নমস্কার বন্ধুরা, আমরা আমাদের ভারতবর্ষের প্রতিটি স্টেটের উন্নতি ও মঙ্গল কামনা করি, কিন্তু বন্যপ্রাণীদের ঘর ছাড়া করে উন্নতি আর মঙ্গল কামনা কখনো সম্ভব নয়। আসামের গর্ব হওয়া উচিত। এত সুন্দর একটা হেরিটেজ কাজিরাঙ্গা জুড়ে রয়েছে। কাজিরাঙ্গার এরিয়া জুড়ে এত জীবজন্তু, এত বন্যপ্রাণীর সমাগম। এত বন্যপ্রাণী কেন ওই জোনের মধ্যে রয়েছে? কাজিরাঙ্গা এরিয়া জুড়ে, গোটা আসাম জুড়ে আমরা কেন দেখতে পাই এত জীবজন্তুর মেলবন্ধন, এত জীবজন্তু, এত পশু পাখি? আমরা কেন দেখতে পাই রাইনোস কাজিরাঙ্গাতে? আসামে কেন দেখতে পাই আমরা? তার কারণ একটাই, তার কারণ ওই জায়গাটা তাদের জন্য বেস্ট জায়গা, তাদের জন্য সুরক্ষিত জায়গা। প্রকৃতি তাদেরকে ওই জায়গাটা গিফট হিসাবে দিয়েছে। সরকার তাদেরকে ওই জায়গাটা 10 কিলোমিটার জুড়ে ওই জায়গাটা কেন্দ্র সরকার দিয়েছে। কেন্দ্র সরকার সেখানে তাদেরকে সেফ জোন হিসাবে, তারা বন্যায় যাতে ভেসে যেতে না পারে, তারা নিচু জায়গায় যাতে ডুবে না মরে, তার জন্য তাদেরকে উঁচু জায়গাটা প্রদান করা হয়েছে। নিজেদের স্বার্থপূর্তির জন্য, নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, নিজেদের বিল্ডিং, নিজেদের কমপ্লেক্স বানানোর জন্য নয়, নিজেদের গেমিং প্ল্যাটফর্ম বানানোর জন্য সেই জায়গাটা নয়, সেই জায়গাটা মাইনিং করার জন্য নয়, শিল্পপতিদের দেওয়ার জন্য নয়, বিল্ডিংয়ের জন্য নয়। আপনারা বুঝুন, সেই জায়গাটা বন্যপ্রাণীদের একটা সেফ জোন। তারা সেখানে গিয়ে আত্মরক্ষা করে। তারা পূর্বতন আসামিস, আপনারা আসামি মানুষ, তারাও আসামি জীবজন্তু। তাদের সেটা অধিকার, তাদের সেই অধিকার আপনারা কেড়ে নিতে পারেন না। সমস্ত ভারতবাসীকে বলবো, আপনারা এক হয়ে এই যে বিরোধ, এটা হেমন্ত বিশ্ব শর্মাকে শোনান। কারণ স্টেট গভর্নমেন্টের এইভাবে অন্যায় আমরা সহ্য করব না। এটা অন্যায় হচ্ছে। কারণ কাজিরাঙ্গার যে সীমা, তা 10 কিলোমিটার জুড়ে থাকবে। কারণ সেই নিচু জায়গা থেকে গিয়ে তারা সেখানে আত্মরক্ষা করে। আপনারা সেটা কেড়ে নিতে পারেন না। যদি আপনাদের ঘর, আপনাদের এরিয়া, আপনাদের সম্পদ, আপনাদের নিজেদের পরিবেশ সরকার এসে বলে ছোট করে দেবো, আপনার ঘরের যদি কেউ বলে আপনার বাড়িটাকে ছোট করে দেবো, আপনাকে বেরোতে দেওয়া হবে না, সেটা কি আপনি মেনে নেবেন? কাজিরাঙ্গা কখনোই ছোট করা চলবে না, গোটা বিশ্ব। তার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ভারতবাসীকে অনুরোধ করব, স্টেট গভর্নমেন্ট যেটা করছে সেটাকে আপনারা বরদাস্ত করবেন না। আপনারা আওয়াজ ওঠান, আপনারা বিরোধ করুন। আর আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করব, যাতে এই ঘটনা, এই ইচ্ছার পূর্তি না করা হয়। মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যাতে এই জায়গাটা ছেড়ে অন্য জায়গা চুজ করেন, তার ইনফ্রাস্ট্রাকচার, তার বিল্ডিং, তার নিজের স্টেটের উন্নয়ন করার জন্য। কারণ কাজিরাঙ্গা যেমন ছিল সেরকম থাকবে। 10 কিলোমিটার জোন ছোট করে 1 কিলোমিটার হবে না। তাই ভারতবাসীকে অনুরোধ করব, আমাদের কেন্দ্র সরকারকে অনুরোধ করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যাতে কাজিরাঙ্গাকে ছোট না করা হয়। কাজিরাঙ্গার 10 কিলোমিটার এরিয়া যেন 10 কিলোমিটারে থাকে। প্লিজ। জয় হিন্দ, বন্দে মাতরম।